সামনের বাংলাদেশ, ভবিষ্যতের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কিভাবে চলবে, কিভাবে আগাবে, এই জিনিসের দায়িত্ব হাতে নিয়েছে আমাদের এই তরুণ প্রজন্ম, জেনজি তোমরা। তো এই জেনারেশন জেড যারা তুমি আগামীর বাংলাদেশকে বিনির্মাণের জন্য, দেশকে যদি তুমি গঠন করতে চাও, তোমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে চাও, তাহলে একটি পারফেক্ট কান্ট্রির জন্য, পারফেক্ট একটা স্টেটের জন্য পারফেক্ট সিটিজেন হওয়া দরকার। তো একটা সিটিজেনের পারফেকশন তখনই আসে যখন তুমি নিজেকে গড়ে তুলতে পারবা। এখন বিসিএস পরীক্ষাটা অ্যাকচুয়ালি হচ্ছে বাংলা আমার মায়ের ভাষা, এই ভাষার মৌলিক গাঁথুনি সম্পর্কে তোমার ক্লিয়ার কনসেপ্ট আছে কিনা, এই ভাষার সাহিত্য সম্পর্কে তোমার কতটুকু ধারণা আছে, মৌলিক ধারণাগুলো আছে কিনা, এই হচ্ছে বাংলা। ইংরেজি এখন একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। এখন তুমি যদি বাংলাদেশের গুরুত্বপূর্ণ কোনো একটা জায়গায় কাজ করো, তাহলে তুমি যেমন বাংলাদেশের সিটিজেন, তুমি আবার গ্লোবাল সিটিজেন। কারণ আমাদের এখন এই যে একটা দেশ, পৃথিবীর কোনো দেশ কিন্তু সেপারেটেড, আইসোলেটেড হয়ে চলতে পারে না। দেশের সবকটি পার্ট, ইভেন তুমি শিক্ষা বলো, স্বাস্থ্য বলো, চিকিৎসা বলো, সব কিছুই, অর্থনীতি বলো, সব কিছু টোটাল গ্লোবালের সাথে একটা কানেক্টিভিটি মেনটেন করে। তাহলে তুমি গ্লোবাল সিটিজেন হিসেবে তোমার ইংরেজির স্কিল জানতে চাই। এখন তুমি যদি বিসিএস প্রস্তুতি নিয়ে অনার্স শেষ করার পরে এসে ইংরেজি শিখতে চাও, তাহলে তুমি ওই পারফেক্ট ইংরেজিটা তোমার শেখা হবে না। ইংরেজি গ্লোবাল সিটিজেন হিসেবে তোমার ইংরেজিকে যাচাই করা হয়। আবার বিসিএস মানে তোমরা অনেকেই মনে করে থাকো বিসিএস মানে হচ্ছে সাধারণ জ্ঞান, কারেন্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স, সমস্ত বইগুলো, ম্যাগাজিনগুলো পড়া, এটা মনে হয় বিসিএস এর প্রিপারেশন না। বিসিএস এর যে সাধারণ জ্ঞান, এটা সাধারণ জ্ঞান ব্যাপারটা এরকম না। ধরো এখানে একটা বাংলাদেশ বিষয়াবলী আছে। বাংলাদেশ বিষয়াবলী বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এই যে আমার একটা দেশ, এই দেশটা পরিচালনার জন্য একটা কনস্টিটিউশন আছে। এই দেশটা পরিচালনার জন্য এখানে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, 3টি অর্গান আছে, 3টি পার্ট আছে। কোন অর্গান কোন পার্টের কি কাজ, কীভাবে কাজ করে, দেশটা কিভাবে চলে। আমার দেশের একটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, আমার দেশের একটা ইকোনমি আছে, আমার দেশের কতগুলো রিসোর্স বা সম্পদ আছে, আমার দেশের কতগুলো আদার পার্টস অফ দ্য কান্ট্রিজ আছে। এই জিনিসগুলো সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা রাখা। তাহলে তুমি যদি বিশেষ পরীক্ষা দেওয়ার জন্য সংবিধানের কয়েকটা 2-3টা ধারা মুখস্থ করো চলবে, নাকি পুরা ক্লিয়ার একটা কনসেপ্ট লাগবে? এই কনসেপ্টগুলো আমরা অনার্সে পড়াকালীন, হোয়াট এভার দ্য সাবজেক্ট, হুএভার ইউ আর, হোয়ারএভার ইউ আর ফ্রম, এটা কিন্তু তুমি সচেতন হলে তোমার পক্ষে দেশটা কিভাবে চলে, আইন বিভাগের কাজ কি, শাসন বিভাগের কাজ কি, বিচার বিভাগের কাজ কি, জেনজি তোমরা যেহেতু নতুন একটা বাংলাদেশ আনছো, আগামীর বাংলাদেশ কিভাবে হবে ওটা তুমি নিজে থেকে একটা মন্তব্য দেওয়ার জন্য এটা পড়াশোনা করাটা তোমার একটা ফরজ। এটা তুমি একেবারে সাধারণভাবে পরীক্ষায় পাস করার জন্য কেন জানবা? তুমি একজন দেশের সচেতন নাগরিক হিসেবে তোমার এইসব জিনিস জানা দরকার। বুঝতে পারছি? সাধারণ জ্ঞান হচ্ছে ওটা। সাধারণ জ্ঞান মানে একেবারে পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ কোনটা, পৃথিবীর 5টা মানুষ কোনটা, ওটা মুখস্থ করে ওগুলো সাধারণ জ্ঞান না। বুঝতে পারছি? আরেকটা হচ্ছে এখানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নামে একটা বিষয় আছে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স তুমি ঘরের খবর যেমন রাখবা, পরের খবর রাখার একটা ব্যাপার আছে। তাহলে বাইলেটারাল, মাল্টিলেটারাল রিলেশনগুলো কীভাবে হচ্ছে পৃথিবীতে? এই যে মনে করো আমাদের বর্তমান সরকার আসার পরে পৃথিবীর বিশ্বব্যাংক বাংলাদেশকে টাকা দিচ্ছে। তো বিশ্বব্যাংক বাংলাদেশকে যে এত টাকা দিচ্ছে, টাকাটা সে কীভাবে দেয়? পৃথিবীর অর্গানাইজেশনগুলোর কোনটার কী কাজ, কথা বলছো কিনা? ওয়ার্ল্ড পলিটিক্স সম্পর্কে তোমার ধারণা রাখে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। আর কিছু বিসিএসে তেমন নাই। তাহলে স্যার ম্যাথমেটিক্স নিয়ে কিছু বলেন নাই? ওই যে একটু করে বলেছিলাম, স্টুডেন্টটাকে পড়ানোর সময়ে ম্যাথটাকে নিজে জেনে পড়ানোর চেষ্টা করো। একেবারে যা পড়াচ্ছি নিজে বাসায় একটু ওই বাচ্চাটারে পড়ানোর জন্য, 9-10 ক্লাস 8 স্টুডেন্টটাকে পড়ানোর জন্য নিজে বাসায় একটু পড়াশোনা করো। পড়াশোনাটা করবা কি জন্য? তারে পড়ানোর জন্য। এবং এমনভাবে জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার করো যেন তুমি এটা ভবিষ্যতে এখান থেকে যে কোনো টাইপের প্রশ্ন তুমি পারো। বিশ্বাস করো, অনার্স করা কমপ্লিট করার পরে যদি তুমি বিসিএস দাও, ইজিলি তুমি বিসিএস শিখবে যদি সচেতন থাকো। এবং একজন সচেতন নাগরিক হিসেবে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এবং সোশ্যাল মিডিয়ার প্রতি আমরা এত বেশি মানে এডিক্টেড, বা মানে সোশ্যাল মিডিয়া থেকে আমরা সেপারেট হয়ে কিন্তু নিজেকে রাখতে পারবো না। তো সোশ্যাল মিডিয়ার সাথে যেহেতু আমাদের থাকতে হবে, আমি বলছি না যে তুমি ডোন্ট ইউজ সোশ্যাল মিডিয়া, মানে ফেসবুক অ্যাকাউন্ট, ইউটিউব অ্যাকাউন্ট এগুলো করো না, এগুলো করতে হবে। কিন্তু এগুলোকে তুমি এগুলোর ব্যবহারের বেনিফিটটা তুমি বের করে আনবা, এডুকেটিভ পারপাসে তুমি এগুলোকে ব্যবহার করবা। আমি বুঝতে পারছি কিনা? এবং সবাইকে যে বিসিএস ক্যাডার হতে হবে, বিসিএস ক্যাডার না হলে ক্যারিয়ারে আর কিছু নাই, এমন কিছু না। তুমি জীবনে সফল হওয়ার জন্য, তুমি গরিব তার জন্য তুমি দায়ী, তুমি ব্যর্থ তার জন্য তুমি দায়ী,
সমাজ নয়, পরিবার নয়, বিশ্ববিদ্যালয় নয়, নো ওয়ান ইজ রেসপন্সিবল ফর দ্যাট। তুমি যদি তোমার ব্যর্থতার জন্য তুমি দায়ী, কারণ তোমার পরীক্ষার দিন তোমার জ্বর ছিল, বিশ্বাস করো পৃথিবীতে কেউ বিশ্বাস করবে না। যেদিন তোমার ফাইনাল পরীক্ষা ওই দিন তোমার জ্বর ছিল, তুমি এটা বললে সবাই মনে করবে তুমি রেজাল্ট খারাপ করছো এই জন্য অজুহাত দিচ্ছ। অ্যাকচুয়ালি কিন্তু তোমার জ্বর ছিল, এই জন্য ইউ আর রেসপন্সিবল ফর ইউর সাকসেস অ্যান্ড ফেলিওর এট দ্য সেম টাইম। আমি বুঝতে পারছি? এই জন্য নিজেকে এখন তুমি তোমার সাকসেসের জন্য যে জিনিসটা যে কথাটা তুলেছিলাম সেটা হচ্ছে তুমি জীবনে কি করবা তার জন্য একটা লং টার্ম গোল রাখতে হবে, এবং তোমার সাফল্যের জন্য যেমন তুমি দায়ী, তোমার ব্যর্থতার জন্য তুমি দায়ী, এবং তোমার মধ্যে প্রত্যেকের মধ্যে কিন্তু জন্মগতভাবে একটা ল্যাটেন্ট পাওয়ার থাকে, সুপ্ত একটা প্রতিভা থাকে। এই ল্যাটেন্ট পাওয়ারটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। অনেক মানুষ এমন আছে যারা বুঝতে পারে তার এক্সট্রা এবিলিটি কোন জায়গায়। তুমি ভালো কথা বলতে পারো, তুমি ভালো লিখতে পারো, অথবা তুমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দেখা যাচ্ছে অনেক ভালো কিছু করবার এবিলিটি তোমার আছে। অর্থাৎ তোমার কোন জায়গাটা এক্সেপশনালি তুমি ওয়েল, কোন জায়গাটাতে তুমি এক্সেপশনালি স্ট্রং, এই হিডেন পাওয়ারটাকে তোমার আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করার জন্য তুমি কিন্তু চোখ বন্ধ করে যে ভাবা চিন্তা করো যে একটা কাজ, এটা বাঙালি বিশ্বাস করতে চায় না। তুমি চোখ বন্ধ করে একটু ভাববা নিজেকে নিয়ে আমি কি করতে চাই, তাহলে তুমি পারবা। আর বিশেষ হেল্পলাইন নিয়ে যে কথা বলবো সেটা হচ্ছে, যেহেতু এখানে যারা আয়োজকদের মধ্যে যে কয়েকজন আছে ওরা আমাদের রানিং স্টুডেন্ট, এবং এদের কথায় আমরা আজকে ক্লাস অফ রেখে এই অ্যারেঞ্জমেন্টের জন্য সুযোগটা করে দিয়েছি। এখন তোমরা যদি যারা অনার্স, বিশেষ করে এখানে দুই ধরনের কোর্স আমরা রেখেছি। একটা কোর্স হচ্ছে মূলত আমাদের বেসিক কোর্স, অর্থাৎ যারা অনার্স সেকেন্ড ইয়ার এবং অনার্স থার্ড ইয়ারে পড়ে তাদের জন্য বেসিক কোর্স 2 বছরের জন্য। একটা স্টুডেন্টের বেসিক থেকে শেষ পর্যন্ত 2 বছর ব্যাপী সে পড়বে, অনার্স সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার, হ্যাঁ, অথবা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার অবস্থায়। আর যারা 47 BCS পাবা, 47 BCS যারা এরা যদি এদের জন্য একটা রেগুলার কোর্স আছে, যে কোনো একটা কোর্সে জয়েন করতে পারো। এখানে বেসিক কোর্সের কনসেপ্টটা হচ্ছে তুমি একাডেমিক পড়বা। আবারও বলছি, ক্যারিয়ারে ভালো করার জন্য তুমি একাডেমিক পড়াশোনা বাদ দিয়ে শুধুমাত্র BCS এর জন্য গাইড কিনে গাইড মুখস্থ করা, এই ধরনের ভুল জায়গা থেকে বেরিয়ে আসো ফর গডস সেক। তাহলে তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো কেন? বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পড়াগুলো পড়বা, একাডেমিক পড়ার পাশাপাশি তুমি এক্সট্রা কাজগুলো করো। এর জন্য এই বেসিক কোর্সটা ডিজাইন করা আছে। পাশাপাশি একটা রেগুলার কোর্স এখানে এই ক্যাম্পাসের যেটা স্পেশালিটি সেটা হচ্ছে এখানে সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত লাইব্রেরি খোলা থাকে, লাইব্রেরিতে বসে পড়বা। এখানে যারা পড়ায় অ্যাবসলিউটলি 100% শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং BCS ক্যাডার, যারা অভিজ্ঞ স্কিল্ড এই জায়গাগুলোতে যারা সাকসেস অ্যাচিভ করে প্রমাণ রেখেছে, স্বাক্ষর রেখেছে, তারাই এখানে পড়ায়। ঠিক আছে? তাহলে কোয়ালিটি অর্থাৎ সব কিছুতে। আর আরও একটা ব্যাপার আছে, একেবারে জন্মের শুরু থেকেই রেজাল্টের একটা বাম্পার, এটা হেল্পলাইন থেকে আমরা দেখিয়েছি। প্রতি বছর এখান থেকে 100 নয় হাজারে স্টুডেন্ট চাকরি পায় আল্লাহর রহমতে। তো আসবা। আর এখানে যারা আমরা আছি, আমরা যারা অডিয়েন্স আছি, আমি তোমাকে বিজ্ঞাপনের স্বার্থে কথাটা বলি নাই, তথ্যের স্বার্থে কথাটা বলেছি। আবারও নেগেটিভ ভাবে নিবে না, আমি শিক্ষক মানুষ। এখানে যেটা বলছি সেটা হচ্ছে এদের রেফারেন্সে যদি তোমরা আসো, আমরা জানি দেখো তুমি সচিবালয়ে যাও, তুমি দেশের বড় বড় রাজনৈতিক নেতাগুলোর ব্যাকগ্রাউন্ড দেখো, 2-1 ছাড়া সবাই কিন্তু আমার তোমার মতো গরিব ফ্যামিলি থেকে উঠে আসা, এবং পাবলিক ইউনিভার্সিটি থেকে যারা টিউশন করায়, যারা কষ্ট করে পড়াশোনা করে, এরাই কিন্তু জীবনে সারা দেশকে চালায়, দেশকে নেতৃত্ব দেয়, বড় বড় জায়গাগুলোতে পৌঁছায়। আমি বুঝতে পারছি। তো আমি একজন প্রফেশনালি শিক্ষক, এবং তোমার দুঃখ আমি বুঝি। আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি, টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। চাকরি হলে টাকা দিয়ে তুমি এসে যাও, ঠিক আছে? তুমি এসে পড়াশোনা শুরু করো।